এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবার আগে আপনাদের সকলকে একটা কথা বলে দিতে চাই, আপনাদের সকলকে আমি দেখেন বলে রাখলাম, মিলিয়ে নেবেন। আগে আপনি নিজে বাঁচুন কুণাল বাবু, আগে আপনি নিজে ঠিক হয়ে যান, তারপর তো স্ত্রী আর সন্তানের ক্ষমাটুকু পাবেন, তাই না? কনস্টেবল, আচ্ছা চলুন নিয়ে চলুন বড় বৌদি প্লিজ নিজেকে সামলাও, প্লিজ বড় বৌদি। দীপা, আমার তো সবকিছু শেষ হয়ে গেল দীপা। এই লজ্জা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো কি করে দীপা? কি করে বেঁচে থাকবো দীপা? উনি কে মা? উনি আমার শাশুড়ি মা। অশোক রায় চৌধুরীর স্ত্রী। দিদি, আপনি কাঁদছেন কেন? আপনার তো কোনো দোষ নেই। আমার সঙ্গে যখন ওনার সম্পর্ক ছিল তখন তো আপনার বিয়েই হয়নি। দয়া করে মানুষটাকে আপনি ভুল বুঝবেন না। আপনি তো সব শুনলেন। কুণালের জন্মটা একটা দুর্ঘটনা বলে ভুলে যান। এমন সুন্দর স্বামী, এমন পরিবার কজনের ভাগ্যে হয় বলুন তো? আর এই জাগৃতি, আপনার ছেলের বউ, এমন একটা মানুষ যে বাড়িতে আছে সে বাড়ি থেকে লক্ষ্মী যাবে কি করে? আমি আপনাকে কথা দিচ্ছি, এই বাড়িতে আমার বা কুণালের কোনো অধিকার নেই। এখান থেকে অনেক দূরে চলে যাব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুধু এইটুকুই আমি চাই। না দিদি, আপনি বা কোথায় যাবেন? আপনিও তো খুব একা। একা কেন? আমি মাকে আমার কাছে নিয়ে গিয়ে যত্নে রাখবো। যে পাপ আমার স্বামী করেছে, বাকি জীবনটুকু আমি আপনার সেবা করে তার পাপের প্রায়শ্চিত্ত করব। যান মাসিমা, আপনি ওনার সঙ্গে যান, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। দেখুন মাসিমা, জানি কুণাল এখন জেলে থাকবে, তাও কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আপনি আমাদের জানাবেন। আমরাও আপনার ছেলেমেয়ের মতো, কিছু হলে আমরা আপনার পাশে থাকব। অনেক রাত হয়েছে মা, চলুন, ওরাও এবার বিশ্রাম করবে। জাগৃতি, আমাকে একটা কথা বলো, যে একজনের শাস্তির ব্যবস্থা তো হলো, তুমি আর একজনকে পুলিশের কাছে দিলে না কেন? সর্ষের মধ্যে তো ভূত লুকিয়ে আছে। প্রতীক আমার দিকে
কেন তাকাচ্ছ এইভাবে? আমি কি করেছি? তুমি আবার কি করবে? যা করার তো এবার আমি করব। কি কি করবে তুমি? কি করব? আমাকে দিয়ে ঘর ঝাড় দিয়েছিলে না, আর তোমাকে দিয়ে ঘর মুছিয়ে ছিল। এবার ওই ঝাঁটা দিয়ে ওকে এই বাড়ি থেকে বিদায় করবো। এই ঝাঁটাটা কোথায়? এই ঝাঁটা কোথায়? ঝাঁটাটা কোথায়? হ্যাঁ না না বৌদি, ঝাঁটা দাও, ঝাঁটা দাও, তাড়াতাড়ি ঝাঁটা দাও। এরকম করো না বৌদি, বৌদি বৌদি শোনো না বৌদি, বৌদি প্লিজ, আমি কোথাও যাবো না প্লিজ, আমাকে আমাকে বাঁচাও না বৌদি প্লিজ, আমায় এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। বাহ ঈশা, যেই বিপদে পড়লে অমনি জাগৃতির কাছে ক্ষমা চাইতে চলে এলে, অথচ এই জাগৃতিকে তুমি বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিকই তো, কি করবো আপনারাই বলুন না। সব জায়গায় বৌদি জিতে যাবে আর আমি হেরে যাবো, এটা তো বুঝি আমার হিংসা হয় না? ছোটবেলা থেকে মা বাবাকেও দেখে আসছি, বৌদি যতদিন ওই বাড়িতে ছিল মা বাবা বোন আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি, সব সময় বৌদিকে মাথায় তুলে রেখেছে। আমার খারাপ লাগতো না? আমার তো খারাপ লাগতো। এই বাড়িতে বিয়ে হয়ে এলাম, ভাবলাম এই বাড়ির বড় ছেলের বউ নেই, আমি এসে রাজত্ব করব, আমি এই বাড়ির কর্ত্রী হব। কিন্তু এখানেও বৌদি চলে এলো, এসে সবাই চোখের মনি হয়ে গেল। আমার খারাপ লাগে না এগুলো? আমার হিংসে হয় না? আমিও তো মানুষ। ঈশা, জাগৃতি তোমার মতো ক্ষমতা দেখিয়ে এই পরিবারে জায়গা করে নেয়নি, নিজের কর্তব্য দিয়ে, দায়িত্ব দিয়ে, ব্যবহার দিয়ে বাড়িতে জায়গা করে নিয়েছে। তো জাগৃতির সাথে তোমার কোনো তুলনা হয় না। আমি একটা কথা বুঝতে পারছি না, ঈশার মতো মেয়েকে এত কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন এই বাড়িতে দাঁড়িয়ে? মা কাল সকালে যেন ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, নাহলে আমি কাল সকালে পুলিশ ডেকে ওকে কিন্তু ধরিয়ে দেবো। হ্যাঁ না মা, দয়া করে ওকে বাড়ি থেকে বের করে দেবেন না। জাগৃতি, তুমি এই কথা বলছো? ঈশা তো সব থেকে বেশি ক্ষতি তোমার করতে চেয়েছিল জাগৃতি। তার কারণটাও তো বলবো। ও তো একটা মানুষ, বাকি 5টা মানুষের মতো তো ওরও কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সংসারে গুরুত্ব পাওয়ার ইচ্ছে আছে। ও তো সত্যি সেটা কখনো পায়নি। সেই দোষটা কার জাগৃতি? আমার আমার দোষ, আমি স্বীকার করছি। সব দোষ আমার, আমি অন্যায় করেছি। ওই যে দাদু বললেন না, সংসারে থাকতে গেলে হিংসে করে নয়, মানুষকে ভালোবেসে আগলে রাখতে হয়, তারপর সংসার করা যায়। আমি সেটা বুঝতে পারিনি। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, আর কখনো এই ভুল হবে না। জাগৃতি, জাগৃতি, আমি জানি না জাগৃতি তুমি ঠিক কি ধাতু দিয়ে করা। এত কষ্ট সহ্য করেও তাতে দাঁত চেপে লড়াই করার শক্তি তুমি কোথা থেকে পাও জাগৃতি? কোথা থেকে পাও? মা, আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসাই তো আমার শক্তি। এইটা থাকলে আমার কাছে অনেক, আর কিচ্ছু দরকার নেই তো। এইটুকু থাকলেই, এই
গোটা রায়চৌধুরী পরিবারটা আমি আগলে ধরে রাখবো সারা জীবন ধরে। চাকরিতে আমি এতদিন অনেক ভুল কথা বলেছি তোমার। চাকরিতে তুমি অপয়া অলক্ষী নও গো, তুমি যে আমার বাড়ির আমার ঘরের লক্ষ্মী জাগৃতি। আমায় তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ব্যাস সব অন্ধকার দূর হয়ে গেল। কিরে অনি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। আয়, কাল সকাল থেকে জাগৃতিকে মধ্যমণি করে এই রায়চৌধুরী ভিলাকে একেবারে জমিয়ে দে। এই পরিবারের সুদিন আবার ফিরে এলো। অনি, তোর হাতটা দে তো। তোরা দুজনে খুব ভালো থাক। তোমারই দু চোখে রেখে দিলাম সুখ, আদরে ভুলিয়ে জমাটো সুখ, দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে, দ্বিতীয় বসন্ত এসে। প্রতীক, এই প্রতীক, ক্ষমা করে দাও না প্লিজ। বেরিয়ে যাও আমার ঘর থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। কেন বেরিয়ে যাব? এটা আমারও বাড়ি, আমার সম্পূর্ণ অধিকার আছে, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার বউ। কেন বেরিয়ে যাবো আমি? আর জাগৃতি তো আমাকে ক্ষমা করে দিয়েছে, আই মিন বৌদি তো ক্ষমা করে দিয়েছে আমাকে। বলো তুমি কেন ক্ষমা করতে পারছো না? প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না প্লিজ, ক্ষমা করে দাও না বাবা, ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও। করবো না, তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আরে বাবা, এইভাবে কেন কথা বলছো? হ্যাঁ বলছি, তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি বেরিয়ে যাও এক্ষুনি। আচ্ছা শোনো, একবার শোনো, একবার প্লিজ, একবার বিশ্বাস করে দাও, একটু শেষবারের জন্য আমাকে বিশ্বাস করে দাও প্লিজ। আচ্ছা আমি তোমায় কথা দিচ্ছি, হ্যাঁ, এরপরে যদি আমি কোনো রকম কিছু গন্ডগোল করি, তোমায় যদি ঠকাই, তাহলে তুমি আমায় ঘাট ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দিও। আমি কিচ্ছু বলবো না, প্রমিস। আই এম সরি। প্রতীক, আমি তোমায় গোলাপ ফুল দেবো, কিন্তু তাতে কাঁটা থাকবে না, নেবে? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি আজকে কুনালবাবুর মাকে হসপিটাল থেকে বের করে আনবো? আচ্ছা জাগৃতি, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আপনি একা একা বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আমার আর আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নেবেন, আর আমি চুপচাপ হাতে হাত ধরে বসে থাকবো? তাই কখনো হয়?
তার মানে আপনি আমাকে ফলো করছিলেন? আরে ফলো কেন করতে যাব? ফলো করিনি। দেখুন, আপনি ভালো করেই জানেন যে আপনাকে দেখতে না পেলে আমার ভালো লাগে না। তার উপর আপনি আমাকে বারণ করেছিলেন আপনার সাথে যোগাযোগ না করতে, তাই আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখছিলাম আর ওই দেখার ফাঁকে আমার কাজগুলো সেরে ফেললাম। চুপ করুন তো আপনি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো, এই কুণাল বাবুর অ্যারেস্ট আপনি কি করে করালেন? আপনি যখন ওই সিকিউরিটির সাথে কথা বলছিলেন আমি লুকিয়ে সবটা শুনি। সবটা শোনার পর আমি ওখান থেকে পুলিশের কাছে যাই, থানায় সবটা জানাই। তারপর পুলিশ ওই ডাক্তারকে অ্যারেস্ট করে। ডাক্তারকে অ্যারেস্ট করতেই ডাক্তার সব সত্যিটা পুলিশকে বলে দেয়। সেখান থেকে আমি কুণালবাবুর বাড়ির বাইরে যাই, সেখানে থেকে আবার পুলিশকে ফোন করি, পুলিশ ওখানে আসে, কুণালবাবুকে অ্যারেস্ট করে। তারপর আমি কুণালবাবুর ওয়াইফকে সবটা জানাই। বাকি তো আপনি জানেননি। আচ্ছা, আপনি হাঁ করে কি দেখছেন বলুন তো? সব তো ভালো ভালোটা হয়ে গেল, বাড়িতে সবাই ভালো আছে, আপনিও মায়ের ভালোবাসা পেয়ে গেলেন। আমার পানাটা এবার কে দেখবে বলুন তো? আরে আপনি কি করছেন? কি তোজন নিয়ে আছে তো? তোজন নিয়ে এখন ঘুমোচ্ছে, ওরা সকালে উঠে আপনাকে দেখতে পাবে। না না না, আপনি জানুন, আপনি সব সময় এক কথা না। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান, যেখানে দুজনে বেঁধেছিলাম বুক, সেখানে কেন যে জমলো অসুখ। দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে। দ্বিতীয় বসন্ত এসে আবার ভেজাক সেই সুখে। দ্বিতীয় বসন্ত। কাকিমুনির কথা শোনো। ওদের খাচ্ছে না, আমি বলছি তোজো। আরে শোন শোন, আচ্ছা আচ্ছা পরে খেয়ে পরে এইদিকে শোন, এইদিকে শোন। আরে মিহি, এই তো ধরে নিয়েছি। তোর এই সুপ্ত প্রতিভার কথা তো আমার জানা ছিল না। ভালো হয়েছে জানা ছিল না। এই যে তোমাকে একটা ঘাট টিপে দিচ্ছি, তারপর দেখবো তুমি আমাকে ঘাট ধরে সেলুনে কাজ করতে ঢুকিয়ে দিয়েছো। তুমি কোথায় গেলে? এই দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসে চেক করো তো, মানে কিছু ভুলে গেলাম কিনা। দেখো না। আরে তুমি তো দেখছো সন্দীপ, আমি দীপাকে নেল পলিশ পরাচ্ছি, তুমি না কোনো এই জাগৃতি তুমি। হ্যাঁ কাকামুনি, আমি আসছি। একবার চেক করো তো, মানে কিছু ভুলে গেলাম কিনা দেখো তো। এই তো ওরে কি হলো ভারী? মানে বিশাল ভারী তো। আপনি এত কি এনেছেন বলুন তো? বাবা, আজকে আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো, তাই জন্যই তো নিয়ে এলাম। ঠিক আছে, আপনারা বসুন, আমি জানি। হ্যাঁ, এই না হলে বাড়ি বউ। হ্যাঁ বাবা, হ্যাঁ যেটা বলছিলাম। কিরে পিঠতে পাখি হলো? হ্যাঁ একটু যাও না বলছি, যখন একটু খেলো না। কি হয়েছে? আমি আবার ঘোরা হবো? আরে হ্যাঁ ঘোরা হও, যা না। হ্যাঁ ঘোরা হও। এই পুড়িয়ে কেন? হ্যাঁ দেখছো বাবা, পুরো পুড়িয়ে হয়ে যাচ্ছে। ঘোরা হও। আচ্ছা আমি তুলে দিচ্ছি। দাঁড়াও আমি তুলে দিচ্ছি। ঘোরা হও। এই তো চা এসে গেছে। এই কাকুমুনি পিঠ থেকে নামো, লাগবে পিঠে। ঠিক আছে বাবা রে, না একদম নামবে না। থ্যাংক ইউ জাগৃতি, থ্যাংক ইউ। আচ্ছা ঘোরা খেলো ততক্ষণ, তুমি সব পড়ে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা পড়ে না। কাকিমুনি লাগবে তো। আমি বেরোলাম। 1 মিনিট আগে তো বাবু। আসি তাহলে। বলছি যে 1 মিনিট। ও কোথায় যাচ্ছে? কোথায় আবার? অফিসে। ও মা, কেন? অনেক কাজ বাকি আছে তো। কি কাজ আমাকে বলুন, আমি সব করে দিচ্ছি। বলি তাহলে। হ্যাঁ মানে আমরা সবাই চাই তোমরা দুজন আবার নতুন করে দ্বিতীয় বসন্ত শুরু করো, আর আমরা সবাই
তোমাদের পাশে আছি। হোল্ড অন প্লিজ প্লিজ এভাবেই থাক, নড়বি না নড়বি না। দেখি বাহ চমৎকার, এরকমই একটা হাসি খুশি পরিবার আমি চেয়েছিলাম। প্রতীক সেলফি তোল সবাই মিলে। দাঁড়াও 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 সেলফি তুলি। তোল তোল তোল। সেই চিজ স্মাইল।